মানুষের সাথে এই যে ছলছাতুরি কইরে বেড়াও, এসব কি ঠিক? ঠিক বেটিকের হিসাব কি তোমার কাছে আমার দেওয়া লাগবে? আমি আমার কাম করি, তুমি তোমার কাম করো। আমাদের সাওয়ালরা এই যে শাস্তি ভোগ করতেছে, তাও কি তোমার মনের মধ্যে একটু ভয় আসর করে না? তোমার কইছি না পুরোনো কাসন্দি ঘাইটটা না, মনে হয় তোমার সাওয়ালে আমি অচল বানাইছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি এসব নিয়ে তোমার সাথে তর্ক করবার চাই না। তুমি এক কাজ করতে পারবে, আমার সাওয়ালটার চিকিৎসার চেষ্টা করবে? পারো না। কি পারো তুমি? খালি মানুষের সাথে সিটারি করবে? সাওয়ালটা লাগে একটু মায়া হয় না তোমার? না, আমার কারোর জন্য কোনো মায়া হয় না। যে সাওয়াল একবার বাপ করে ডাক দিবার পারে না, তার জন্য কিসের মায়া? তোমাক মা করে ডাকে, পারলে তুমি চিকিৎসা করো, যাও। সারাদিন পরিশ্রম করে আইছি, এখন কোনো একটু বিশ্রাম নেবো তা না, শুরু করেছে ক্যাসাল। আপনার সাথে দুটো কথা কবার চাই হক সাহেব। শোনার কি অবসর গভীর? কি যে বলো না লুৎফা, আরে আমি তো অবসরের মানুষ, বলো কি বলবে। এই যে গুরু গোসাই নিয়ে চা খাইয়ে আড্ডা দিয়ে দিন পার হচ্ছে আপনার, দিন দুনিয়ার কোনো খোঁজখবর নেওয়ার দরকার মনে হয় আপনার? আবার কি হলো? এই যে মেয়াডাক যে নিয়ে এসে তোমার সেবায় লাগাই দিছো, তার ভবিষ্যৎ কি হবি সেই চিন্তা ভাবনা কি হয় তোমার? এসব কি বলছো? আমার সেবায় লাগিয়ে দিয়েছে মানে? ডিগ্রি পাশ করলো, চাকরি খুঁজে। আর অমনি আপনি নিশ্চিত হয়ে গেলেন? আরে মেয়ের বয়সের খেয়াল হয়? হ্যাঁ, তার বিয়ে শাদী সংসার এসব দেওয়া লাগবে না? আরে বাবা, যারা শিক্ষিত মেয়ে নিজের পায়ে দাঁড়াবে বলে। নিজের পায়ে দাঁড়াবি মানে? আরে মেয়ে মানুষ, চাকরি পায় পাবি, না পায় না পাবি। তুমি তার গার্জেন, সময় মতো বিয়ে দেওয়া তোমার কর্তব্য। এই সামান্য কথাটা তোমার মতো খাঁটি মানুষের মগজে আসে না? তুমি সব কথা এত অ্যাগ্রেসিভ হয়ে ওঠো কেন? আরে আমার মগজে এসে তো কোনো লাভ নেই। মেয়ে বড় হয়েছে, তার মতামতের দাম আছে। তুমি সব কিছু চাপিয়ে দিতে চাও কেন বলো তো? খুব বুদ্ধিজীবী হয়ে গেছে তাই না? আমি চাপাই দেই, কোনো কিছু চোখে পড়ে না। আর ওই বাড়ির পাশ দিয়ে মোটরসাইকেল ঘোরাঘুরি করা দেখেও কি তোমার ঘুষ হয় না? আমি তো তোমার শত্রু, সারা জীবন চাইছি তুমি ঘুষ খেয়ে আমার গয়না দাও, বাড়ি দাও, গাড়ি দাও। তুমি হচ্ছে কি সৎ সন্ন্যাসী মানুষ, খাঁটি মানুষ। তুমি তো হচ্ছে বিরল প্রজাতির মানুষ। এই বিরল প্রজাতির মানুষ তো এদেশে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওরে ভাই, যখন তখন টাকা চালিত হবি না রে ভাই। এমন ভাবে কথা কষ্টরে মনসের চাটকি যেন তোর কাছে টাকা ধার চাচ্ছি। ওরে সেটা কি আমি করছি নাকি? আমি সেই কথা কইছি। পাওনা টাকা সেটা তো চাইবারই পারো, সেটাতে তো সমস্যা নেই, কিন্তু টাকাটা তো আমার কাছে থাকে লাগবে নাকি? টাকা তোর কাছে থাকে না কিসের জন্য রে? হ্যাঁ,